আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা উইকেন্ডে কি করি আজকে তোমাদেরকে দেখাবো। উইকেন্ডে এই যে আমি ১ম এ রুম থেকে বের হচ্ছি। এখন বাজে ১টা। আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। কারণ কালকে সারারাত আমি শুট করছি প্রায় ৪টা ৪:৩০ পর্যন্ত। তো আমি ক্যান্টিনে চলে আসলাম ১ম এই। তো এই ক্যান্টিনে এসে এতগুলো খাবার দেখলাম কিন্তু আসলে কোনো খাবারই তেমন মজা লাগে না আমার কাছে। এগুলো হচ্ছে সব খাবার ক্যান্টিনের। তো এর মধ্যে থেকে এই যে মাংস আর হচ্ছে একটা ডিম ভর্তা নিয়েছি। আর এরা ২ জন হচ্ছে আমার ফ্রেন্ড ফারিহা আর শান্তা। আমরা ৩ জন একসাথে বসে, বসে খাই সবসময়। আর সবসময় ৩ জনই দেরি করে উঠি। এবার আমরা এই যে বেসিনে চলে আসলাম। এটা হচ্ছে ক্যান্টিনের ভিতরেই সবগুলো একসাথে করা। যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই সিস্টেম। সব বেসিন একসাথে করা। এটা হচ্ছে একটা কালো বিড়াল। আমরা ওকে খুব খেপাই। এটা হচ্ছে আমি। কালো বিড়ালের মতো দেখা যাচ্ছে আমাকে। এটা হচ্ছে আমাদের হলের মাঠ। আজকের ওয়েদারটা এত সুন্দর বলার মতো না। এটা হচ্ছে আমাদের অফিস রুম। আমরা সারাদিন এইখানে বসে থাকি। আজকে যেহেতু শুক্রবার, শনিবার তো ছুটির দিনে আরো এখানে থাকা হয় সবসময়। এটা হচ্ছে অফিস রুম হলের। এই অফিসের আশেপাশে এখানে আমরা সবসময় থাকি। তো এই জায়গার ভিডিওই আমার ভিডিওতে বেশি পাবা তোমরা। এই জায়গাটা এত সুন্দর, এখানে বসলে এত ঠান্ডা লাগে, জাস্ট মনটাই শান্তিতে ভরে যায়। আমার লাইফের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার হল। হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলেই আমার মন ঠান্ডা হয়ে যায়। লাইক পৃথিবীতে আমার সাথে যত খারাপ জিনিসই হোক, এই হলের গেট দিয়ে ভিতরে ঢুকলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর এই সুন্দর, সুন্দর ফুলগুলো দেখলে তো আর কোনো কথাই নেই। আর এই ওয়েদার, ও মাই গড! শরৎকাল খুব শীঘ্রই কাছে চলে আসছে। তো এত সুন্দর ওয়েদার প্রত্যেকদিন দেখার জন্য আমরা সবাই রেডি, তাই না? আমাদের হলের মাঠটা আসলে অনেক সুন্দর। পুরোটা জায়গায় সুন্দর করে গাছ লাগানো, পুরোটাতে অনেক ফল গাছ আর ফুল গাছ আছে। এটা হচ্ছে আমাদের হলের বাইরের ক্যান্টিন। এখান থেকে আমাদের কাঁচা বাজার আর কফি, চা, আম নাস্তা এই সবগুলো পাওয়া যায়। এই ২ পাশে হচ্ছে বসার জায়গা আছে এরকম। এখানে বসে, বসে আমরা কফি খাই, নাস্তা করি। আমরা সবসময় কফি খাই অনেকগুলো করে। তো দাদুদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সবসময় কফি নিতে, নিতে। এটা হচ্ছে আমাদের কফি। এখানে নতুন একটা কফি মেশিন আনছে। এই কফিটা খুবই মজার। এটা হচ্ছে আমরা কফি খেতে, খেতে আমরা হলে সবসময় খুব মজা করি। এটা হচ্ছে আমাদের হলের এই যে বাইরের সাইডটা। এটা হচ্ছে প্রদীপ্ত বিল্ডিং। আজকের ওয়েদারটা এত সুন্দর, আমি বারবার খালি ওয়েদারের কথাই বলতেছি। কারণ ওয়েদার মানুষের মন ভালো করে দেয়। একটা সুন্দর ওয়েদার। এই দেখো আমি সুন্দর করে সেজেগুজে এসে এখানে একটা ঘুল্লি দিলাম। আমরা আজকে বাইরে যাব মতিঝিল ফ্রাইডে মার্কেটে। কারণ আজকে নাকি অনেক কিছু কিনতে পাওয়া যায়। তো আমরা খুব সুন্দর করে সেজেগুজে এসেছি ২ জন, আমি আর ফারিহা। যে খুব সুন্দর একটা ওয়েদার অ্যান্ড আমাদের মনও খুব ভালো সুন্দর সাজগোজ হয়েছে। এর থেকে ভালো মেয়েদের জীবনে আর কোনো মোমেন্টই হতে পারে না। দেখো হলটা এত সুন্দর লাগছে এই টাইমে বিকালবেলা, বলার মতো না একদম। আমরা কিন্তু জানি না আমরা মতিঝিল ফ্রাইডে মার্কেটে গিয়ে কি কিনবো, কিন্তু আমরা যাচ্ছি জাস্ট বিকজ আমাদের ঘুরতে হবে। আর এটা উইকেন্ড। অনেকদিন পরে ছুটি পাইছি। ফারিহার এক্সাম চলতেছিল। আমারও প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের অনেক প্যারা ছিল। তো একটু ফ্রি হয়ে সাথে, সাথে চলে যাচ্ছি। যদিও আরো ডেডলাইন মাথার উপরে রয়েছে বাট হু কেয়ারস? এটা হচ্ছে আমাদের হলের বাইরের এরিয়াটা। দেখো কি সুন্দর এই রোডটা অ্যান্ড এই যে আমাদের হল দেখা যাচ্ছে। হলের গেট। আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন আমি লিটারালি হলের ছবি, ভিডিও-টিডিও দেখলে জাস্ট লিটারালি কান্নাকাটি করতাম যে আমাকে ওই জায়গায় পড়তে হবে। আল্লাহই জানে চান্স পাবো কিনা।
এটা হচ্ছে একটা সুন্দর বিল্ডিং মতিঝিল যেতে। আমরা দুজন গল্প করতে, করতে যাচ্ছিলাম যে আমাদের যখন অনেক টাকা হবে এরকম সুন্দর একটা বিল্ডিং বানাবো। জানি না কোনদিন হবে কিনা গাইস। এটা হচ্ছে মতিঝিল মার্কেটে চলে এসেছি আমরা, ফ্রাইডে মার্কেটে। এখানে দেখো সুন্দর, সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্র আছে। এই যে আমরা হচ্ছে কিছু একদম কড়াই থেকে ভাজা পেঁয়াজি খাইলাম মাত্র। মানে আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখানে কারণ আমাদের এই একদম গরম গরমটাই খাওয়া লাগবে। কিন্তু আসলে খাবারগুলো খুবই মজা। এখানে সবচেয়ে বেশি খায় মানুষ হচ্ছে এই ডাল ভাত, ডাল দেওয়াটা। এই যে এটা আমরা কুলফি মেলায় খেয়েছিলাম। অনেক মজা লেগেছিল। অনেক গরম ছিল কালকে। তো এত রিফ্রেশিং লাগছিল এটা, তো বলার মতো না। পুরো মার্কেট ঘুরে, ঘুরে আমরা অনেক মজা করছি, অনেক কিছু দেখছি। অনেক কিছু কেনার ইচ্ছা ছিল বাট তেমন কিছু আসলে পছন্দ হয়নি। আমরা ২ টা গেঞ্জি, ৩ টা গেঞ্জি কিনেছি ৩ জন মিলে। এটা হচ্ছে একটা খুব সুন্দর ঘর সাজানোর জিনিসের দোকান। শোপিস, এ ধরনের মোমবাতি, অনেক সুন্দর, সুন্দর জিনিস আছে এখানে। কিন্তু অ্যাজ ইউ অল নো গাইস, আমি হলে ৮ জন মানুষ একসাথে থাকি। সো আমি এসব জিনিস দিয়ে কি করব? আমার ঘরে নিজেরই থাকার জায়গা নেই। এটা হচ্ছে মামা জিলাপি বানাচ্ছিল। আমরা এটা ভিডিও করছিলাম। আসলে জিলাপি বানানোর আর্টটা এত সুন্দর, ভিডিও না করে আর কোনো উপায়ই নাই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে এটা দেখতেছিলাম। অ্যান্ড আসলে আর্ট, ইটস অ্যান আর্ট অ্যাকচুয়ালি। আমি চিকন জিলাপি অনেক পছন্দ করি। লাইক আমি লোভে, লোভে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াই কোথায় গেলে আমি চিকন জিলাপি পাবো। তো এটাকে কি জিলাপি বলে I don't know বাট চিকন। তো আমরা এই জিলাপি পেয়েছি আজকে, মন খুব খুশি। এটা খেতে, খেতে আমরা ২ জন আবার রিক্সাতে বাসার উদ্দেশ্যে রওনা হইছি। বাই, বাই।